Belai ke wana masingsa asungsa hor basakha dorbanok beskango beba khamai thapla sabai ke dongma phalno tai kla pati thayo nanye bagi thaka Mayor Dipok Mojumdar no khoboi kubuni ro borni hor basakha tamoi hor nangkha abno ti na tulai tongo keba short shot kini hor basakha nakhnai thaklai jakha phalno khamdane roni bokhatei dongma deramung derakha keba abo raja ti tangjari tong keba raja sabai abno mayor tabok tamuk khainyo abno naikhai আমাদের এই এলাকার যিনি আমার ছবি পিন্টু মজুমদার আমাদের ওয়ার্ড সভাপতি বলেছেন যে এখানে ৭-৮টা দোকান এবং রাইফেল ইউনিয়ন ক্লাব গতকাল গভীর রাত্রে অগ্নিকাণ্ডে মোটামুটি ধ্বংসই আমি বলবো 7টা দোকান একদম পুরোপুরি সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো আজকে খবর শোনার পর আমি একটা প্রোগ্রাম ছিলাম, আমার মনে হলো পরিদর্শন করি এবং তাদের একটু সাহায্য করার কোনো সরকারিভাবে যায় কি না সেবারও খোঁজখবর নিই। তো আমার সঙ্গে আমাদের কর্পোরেটর জানিয়ে রাষ্ট্রপতি মহোদয় আছেন, আমাদের মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেব আছেন এবং অন্যান্য যারা এলাকার এবং এই ক্লাবের সভাপতি সম্পাদক সহ প্রত্যেকে আছেন। এটা কোর্ট চত্বরে বহুদিন ধরে তারা ব্যবসা করে আসছেন, তাদের আইনগতভাবে আমাদের কর্পোরেশন থেকেও ট্রেডিশন নেওয়া আছে। এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের প্রকৃতি সামগ্রী তারা বের করতে পারেন, সমস্ত নষ্ট হয়ে গেছে। আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি, ওনারাও ইনকোয়ারি করেছেন, অলরেডি তহসিলদার পাঠিয়েছেন, স্টাফ পাঠিয়েছেন। এটা ইনকোয়ারি কিন্তু তারা জমা দেবেন আমাদের আলোচনা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে আমার ইঞ্জিনিয়ারও দেখবেন। পাশাপাশি ফায়ার ব্রিগেডের সঙ্গে কথা বলেছেন, মানুষ আমাকে বলে দিয়েছেন, ওনার সঙ্গে ডিপির সঙ্গে কথা বলেছেন, যত সম্ভব রিপোর্ট প্রদান করবেন এবং আগামী 2 দিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনা যতটা সাহায্য করতে করা যায় দেখতে হবে। কারণ আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার মানবিক দৃষ্টিভঙ্গি সব কাজ করে, কাজে অসহায় গরিব যারা দুস্থ ব্যক্তিরা এখানে ব্যবসা করতেন তাদের যাতে কিছুটা আর্থিকভাবে সহযোগিতা করা যায় সরকারি পর্যায়ে সেদিকে লক্ষ্য রাখা। আনুমানিক ক্ষতির পরিমাণ কত? এটা এখনও পরিমাপ করা গেছে না। কারণ কী কারণে আগুন লাগলো এটা আমরা তো বলতে পারবো না। যারা তদন্তকারী সংস্থা, পুলিশ বা ফায়ার ব্রিগেড সংস্থা তারা রিপোর্ট দেবেন, সেই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সময় সরকারি তরফে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। রাত্রে এখানে একটা বিধ্বংসী আগুন হয়েছে। তো রাত 2:30-3টা নাগাদ ফোন যায় আমার কাছে একটা, আমার বাসা এখানেই। তো একটা ফোন যায় যে এখানে কোর্ট চত্বরে আগুন লেগেছে। তো এখান থেকে তো আমরা সবাই সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখি দমকলের 3টে গাড়ি দাঁড়িয়ে আছে। তারপর ওরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নেমানোর জন্য, কিন্তু ততক্ষণে প্রায় 80% সব কিছু এখানে পুড়ে গেছে। এখানে 6-7টা দোকান ছিল, এখানে একটা ক্লাব ছিল রাইভেল ইউনিয়ন, অফিস লাইনের রাইভেল ইউনিয়ন বলে একটা ক্লাব ছিল। আমার কাকারও দোকান এখানে ছিল, একটা মিষ্টির দোকান ছিল ছোট, পাশাপাশি 2-একটা টিফিনের দোকান ছিল, তারপর একটা স্টেশনারি দোকান ছিল। এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। ততক্ষণে মানে দমকলের 3টে দমকল মানে আপ্রাণ চেষ্টা 2-3 ঘন্টা আপ্রাণ চেষ্টা 3:30 নাগাদ কিছুটা নিয়ন্ত্রণে এসছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সব কিছু পুড়ে। মানে কীভাবে লাগছে জানা গেছে এটা তো বলা মুশকিল, আমরা বলতে পারছি না কীভাবে লাগছে। প্রাথমিক না এবার কিছু এখানে গ্যাসের এও রয়েছে, মানে মাটির নিচে যে ছেলের যে গ্যাস ওটাও রয়েছে। তারপর আপনার এখানে স্টোভেরও কিছু জলে যাদের দোকান আছে। তো এবার শর্ট সার্কিটও হতে পারে, কিন্তু কীভাবে লেগেছে তো আমরা কিছু বলতে পারি। প্রাথমিক মানে ইয়েতে কীরকম ক্ষয়ক্ষতি হতে পারে? এখানে মোটামুটি 5-10 লাখ টাকার উপরে হবে, 10 লক্ষ টাকার মতো মানে আমরা যতটুকু দেখেছি যেরকম আছে বা তার বেশি এই অনুযায়ী ক্ষতি হতে পারে। কয়টা দোকান? 7টা আমার জানা মতো 7টা ফ্রিজ পুড়ে গেছে এখানে। আমার কাকারও একটা ফ্রিজ ছিল, আমাদের এক ছোটো ভাই এখানে দোকান আছে, ওর 3টে ফ্রিজ পুড়েছে, পাশাপাশি আরও 3-4টে। ওদের দোকানে কম্পিউটার ছিল, এক দোকানে জেরক্স মেশিন ছিল, ওদের সাথে আনুষঙ্গিক যা যা আছে সব কিছু, প্রিন্টার, এগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। তো রাত্র 3:30টার সময় আমরা দেখলাম দাউ দাউ করে আগুন উঠতেছে। তো সব যারা যারা সজাগ আছে সব দৌড়ে আইলো। এসে তো ততক্ষণে তো আগুন বেশ উপরে উঠে গেছে, চলে গেল আগুনটা অবস্থা। তো এখানে আমাদের ক্লাব পুরোই বস্তুভূত হয়ে গেল গা। দোকানগুলি আসলো, দোকানগুলিও বস্তুভূত হয়ে গেল। কয়টা দোকান আসলো? দোকান আসলো এখানে 7টা দোকান আর আমাদের ক্লাব। কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে? আমাদের ক্লাবের তো 3.5 লক্ষ টাকার মতো ক্লাবের মেয়র সাহেব দোকান ওর কাছে 3টা ফ্রিজ ছিল। আমার প্রত্যেকটা দোকানে 1-2টা করে ফ্রিজ আছে, তারপরে ম্যাটেরিয়ালস আছে। ওর তো পুরোপুরি নতুন করতে লাগবে, সবগুলি দোকানে নতুন করে সব অ্যারেঞ্জমেন্ট করতে লাগবে, পুরো স্ম্যাশ হয়ে গেছে। মেয়র সাহেব যাইলো কী করলো? বুঝছে ঠিক আছে, তোমরা যেটা পরিষ্কার করে আবার নতুন করে তোমরা বসার একটা ইয়ে করো, উদ্যোগ নাও।
সরকারি সাহায্য টাহায্য এটা কোনো দিকে কিছু করেনি। ঠিক আছে, দেখা যাবে কী করা যায় তোমাদের জন্য।